আমরা এখন দেখব নাউনের কাজ। এটাকে নাউনের কাজ না বলে বেটার হয় আপনি যদি বলেন নাউনের অবস্থান। মাথায় রাখবেন 9টা জায়গায় নাউন বসে। আই রিপিট, 9টা জায়গায় নাউন বসে। এই 9টা জায়গা যদি আপনার জানা না থাকে তাইলে পরে মাননীয় স্পিকার চরম বিপদে পড়ে যাবেন। আপনি বুঝবেন না কোন জায়গায় নাউন বসে আর কোন জায়গায় জিরান বসে। এটা আপনার একবার আল্লাহর নাম নিয়ে ঠাড়া মুখস্থ করা লাগবে। তাহলে আসেন আমি একটু লেখা দেই কোন কোন জায়গায় নাউন বসে। এক নাম্বার, ভার্বের পূর্বে সাবজেক্ট হয়, তাহলে অথবা আমরা এভাবে বলতে পারি ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে। 2 নাম্বার, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে। টোটাল 9টা জায়গায় নাউন বসে। আই রিপিট। তাহলে আসেন আমরা একটু উদাহরণ দেই। যেমন আমি যদি বলি রূপা লাভস হিমু, রূপা হিমুরে ভালোবাসে। এই বাক্যে রূপা হলো সাবজেক্ট, হিমু হলো অবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব। আপনি এখানে যেই কথাটা বলতে পারবেন যে ভাই এখানে রূপা হলো সাবজেক্ট নাউন, হিমু হলো অবজেক্ট নাউন। ভার্বের আগের এবং পরের অংশ দুটোই কিন্তু নাউন হয়েছে। তার মানে নাউনের দুটো কাজ আমরা পেলাম, সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে। এখন আপনি যদি আইএনজি যুক্ত ভার্বকে সাবজেক্ট হিসেবে পান তাহলে সেটা নাউন, আর আইএনজি যুক্ত ভার্ব নাউন মানে জেরান্ড। আপনি যদি আইএনজি যুক্ত ভার্বকে অবজেক্ট হিসেবে পান তাহলে সেটা নাউন, আর নাউন মানেই জেরান্ড। আর দেখেন আমরা কিন্তু জানি যে এই বাক্যে যেই রূপা সেই কিন্তু হিমু না। আমি বলেছিলাম ভার্বের আগের এবং পরের অংশ এক না হয় আলাদা হলে তখন সেটাকে বলা হয় অবজেক্ট। এইবার আসেন 3 নাম্বার। 3 নাম্বারটা কি? ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে, ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন বসে। এইটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে আমি একটু লিখে দিচ্ছি। দেখেন যেমন আমি বলতে পারি উই আর ডক্টরস, আমরা চিকিৎসক। এই বাক্যে আমরা কে সাবজেক্ট, ডক্টরস কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, আরটা কি ভার্ব। মনে আছে তো, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকলে সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আর মজার ব্যাপার হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা আবার কি নাউন। কেন এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? কারণ আমরা মানেই হলাম ডক্টর, আর ডক্টর মানে আমরা। আগের অংশ পরের অংশ এক হলে সেটাকে কমপ্লিমেন্ট বলা হয়। আই হোপ আপনারা ভুলে যান নাই। এইবারে 4 নাম্বার, আমরা বলেছিলাম প্রেপোজিশন এর পরে একটা ওয়ার্ড থাকলে, আমরা বলেছিলাম প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। ওকে, তাহলে আমরা এটার একটা উদাহরণ দেই। যেমন ধরেন আমরা এভাবে লিখতে পারি হি রিলাইজ, রিলাই মানে নির্ভর করা, হি রিলাইজ অন আল্লাহ। এই যে দেখেন বাবা, আমরা এখানে দেখতে পাচ্ছি অন একটা প্রেপোজিশন, আল্লাহ আনডাউটেডলি একটা নাউন। এরপরে আমরা যেটা জানি সেটা হলো 5 ডিটারমিনার। আমরা ডিটারমিনার নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। আল্লাহর ওয়াস্তে আমার আবার আজকে ডিটারমিনার জিজ্ঞেস করেন না। এরপরে একবার বলে দেই, সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, তাই না? আচ্ছা, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেইটাও নাউন হয়। যেমন দেখেন আমি বলতে পারি আই লাভ দা গো। মনে আছে আপনাদের? গো, গো একটা ভার্বও হতে পারে আবার নাউনও হতে পারে। যখন এটা নাউন হয় তখন এর বাংলা হয় রীতি নীতি, তাই না? বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। তাহলে বাবা এই যে দা একটা আর্টিকেল বা ডিটারমিনার, এরপরে একটা মাত্র ওয়ার্ড থাকায় গো হলো একটা নাউন। তাহলে আমরা যেটা জানলাম 5টা জায়গাতে নাউন বসছে, আমরা আরো 4টা জায়গাতে নাউন বসে দেখব। ওকে, আচ্ছা তাহলে আসেন নাম্বার 6। নাম্বার 6 আমরা কি বলেছিলাম? ডিটারমিনার ও প্রেপোজিশন এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। তাহলে ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। এই তো মাশাআল্লাহ, অনেকে বলছেন মনে আছে, জাযাকাল্লাহ ভাই।
খেয়াল করেন, আল্লাহর ওয়াস্তে খেয়াল করেন, আজকের ক্লাসটা মারাত্মক ইম্পর্টেন্ট ক্লাস। এইখান থেকে আপনি ভার্সিটি অ্যাডমিশন বলেন, চাকরি বলেন, যে কোনো জায়গায়, ইভেন স্টুডেন্ট পড়াতে গেলেও আপনার এই জায়গাটা মারাত্মক কাজে লাগবে। তো সেটা কি বাবা? এটা হলো কি আপনার ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। যেমন আপনি বলতে পারেন আই অ্যাম দা, আচ্ছা আমি আরেকটু ডিফারেন্ট বা ডিফিকাল্ট সেন্টেন্স লিখে দেই। মনে আছে আপনাদের, এটা চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশনে অনেকবার আসছে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এইটাই পৃথিবীর রীতি বা নীতি। এই যে দা একটা আর্টিকেল বা ডিটারমিনার, অফ হলো একটা প্রেপোজিশন, সো মাঝখানে যে একটা শব্দ, এটা একটা নাউন। কেমন? এটা পারবেন ইনশাল্লাহ, আহামরি প্রবলেম হবে না এখানে। নাম্বার 7, সেটা হচ্ছে দুইটা প্রিপোজিশনের মাঝখানে, দুইটা প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে, দুইটা প্রিপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, সেটা কনফার্ম একটা নাউন। যেমন ধরেন আমি লিখলাম শি গট এ প্লাস, সে এ প্লাস পেয়েছিল বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, অথবা বাই ডিন্ট অফ পারসেভারেন্স, সে কঠোর পরিশ্রমের মাধ্যমে এ প্লাস পেয়েছিল। তাহলে বাবা আপনি যদি জাস্ট একটু খেয়াল করেন, বাই একটা প্রেপোজিশন, অফ একটা প্রেপোজিশন, ইন দ্য মিডল অফ টু প্রেপোজিশনস, if there is only single word, that will be a noun. দুই প্রেপোজিশনের মাঝখানের ওয়ার্ডটা আনডাউটেডলি নাউন হবে। আচ্ছা এবার আসেন 8 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে, যদি অ্যাডজেক্টিভের পরে মাত্র একটা ওয়ার্ড থাকে, যদি অ্যাডজেক্টিভের পরে মাত্র একটা ওয়ার্ড থাকে, সেটা নাউন। নীল আকাশ বলছেন স্যার আপনার এত পড়া মনে রাখেন কিভাবে? বাবা এই এত পড়া মনে থাকে কারণ আমি পড়াচ্ছি। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি যে আপনি একটা কাজ করবেন, প্রয়োজনে আজকে যেটা শিখছেন এইটা কি করবেন, আপনি আপনার ভাই বোন বা যদি বিবাহিত হন বউ বা জামাই, এরে বলবেন যে আসো আজকে তোমার সাথে খেলা হবে। খেলা হবে কি? হাতে কলমের খেলা, মানে ব্রেনের খেলা হবে আর কি। হ্যাঁ, হাতাহাতি হাত পায়ের খেলার দরকার নাই। বলবেন যে আসো তোমার একটা জিনিস শিখাইতেছি। হ্যাঁ, প্রয়োজনে দুটো সিঙ্গারা কিনে দিয়ে খাওয়াবেন, আবার বলবেন আজকে যে একটা মারাত্মক জিনিস শিখছি তোমারে শিখাই। যদি পড়ান, দেখেন এই যে আমার মুখ থেকে আমার কান কিন্তু কাছে, আমি যখন কাউকে পড়াই তখন আমি নিজেকে পড়াই, দেন আপনাকে পড়াই, কারণ আমার মুখ থেকে কথা আমার কানে তাড়াতাড়ি যায়, তার মানে নিজেরই পড়াই। বেটার হবে আপনি নিজে একজনের পড়ান, এটা আপনার জন্য বেস্ট হবে। আর রুল পড়বেন একটা, ওই রুল দিয়ে মিনিমাম সেন্টেন্স নিজে থেকে বানাবেন 5টা, তাহলে দেখবেন আর সমস্যা হবে না। তাহলে আমরা দেখবো অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কিভাবে নাউন হয়। মজার ব্যাপার হচ্ছে আমরা যে ডিটারমিনার বলছিলাম, ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা বলেছিলাম সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। তারেক কায়ুম ভাই মারাত্মক জিনিস। জি ভাই আসলেই মারাত্মক জিনিস। আপনি যদি কাউরে পড়ান, এটা জন্মের মতো আপনার পড়ানে গেঁথে যাবে, মনে গেঁথে যাবে। তাহলে দেখেন আমরা বলতে পারি, আমরা একটা এক্সাম্পল এভাবে নিতে পারি যে she met some good boys। আচ্ছা গুড বয়েজ না লিখে আমরা একটু লিখলাম tall, অথবা আমরা এভাবে বলতে পারি brilliant boys। সে কিছু মেধাবী ছেলের সঙ্গে সাক্ষাৎ করলো বা তার কিছু মেধাবী ছেলের সঙ্গে দেখা হলো। তাহলে দেখেন এই যে ব্রিলিয়ান্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে একমাত্র ওয়ার্ড হচ্ছে বয়েজ, সো এটা একটা নাউন। সো দেয়ার আর 8 প্লেসেস হোয়ার আ নাউন ক্যান বি প্লেসড। 8টা জায়গা পেলাম যে জায়গাতে আমরা নাউন রাখতে পারি, আরেকটা জায়গা আছে যে জায়গাতেও আপনি নাউন রাখতে পারবেন। এই 8টার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলে ফেলেন। তাহলে দেখেন এই যে 8টা জায়গা দেখলাম আমরা, এই 8টা জায়গায় নাউন বসতে পারে সাইড বাই সাইড। আমি এখন এদেরকে একটু পিচ্চি করে দেবো। হ্যাঁ, তাহলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর ক্লাস শেষে তো আমি যে আপনাদেরকে এই পিডিএফটা, মানে বোর্ডে যেটা করছি এই পিডিএফটাও দিয়ে দেবো। আচ্ছা এটা একটু পিচ্ছি হয়ে গেছে, বাট আমার মনে হয় আপনাদের দেখতে সমস্যা হওয়ার কথা না। দেখতে পাচ্ছেন কিনা একটু জানান তো আমাকে। এবার 9 নাম্বার জায়গাটা, এটা আমরা দেখবো। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি চেক করেছি। 9 নাম্বার যে জায়গাটা, এটা হচ্ছে নাউনের অ্যাপোজিশন হিসেবেও
নাউন বসে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে অ্যাপোজিশন কি? তাহলে আমরা এইভাবে বলবো, অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়। অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়, যা সাধারণত কমা দ্বারা, কমা মানে এই যে নিচের দিকে যে টান দেন, কমা দ্বারা পৃথক করা থাকে। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ অ্যাপোজিশন, আপনি বলবেন অ্যাপোজিশন ইজ দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ আ নাউন অর নাউন ফ্রেজ দ্যাট generally is separated with a or more than single comma। তাহলে অ্যাপোজিশন হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে নাউনের দ্বিতীয় পরিচয়। আসেন আমি যদি বলি যে আই লাভ মাই ওয়াইফ, আমি বললাম আমি আমার বউরে ভালোবাসি। আচ্ছা ধরেন আমি বললাম যে ভাই জানেন আমি না আমার বউরে ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা আপনি এখন বুঝতেই পারতেছেন ওয়াইফ এটা একটা নাউন, আর যদি বলি মাই ওয়াইফ তাহলে এটা ফ্রেজ। কেন ফ্রেজ? আমাদের আজকে দেখেন গত ক্লাসে আমরা ফাইনাইট ভার্ব আলোচনা করেছি, আজকের ক্লাসে আমরা নন ফাইনাইট আলোচনা করতেছি আর কি। এই ফাইনাইট এবং নন ফাইনাইট শেষ হয়ে গেলে নেক্সট ক্লাসে আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করব। সমস্যাটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট না জানলে ক্লজ এবং ফ্রেজ আলোচনা করা যায় না। ওকে, তাহলে দেখেন শুধু ওয়াইফটাকে বললে এটা একটা নাউন। এখন আমি বলতে পারি যে আমি আমার বউরে ভালোবাসি। এখন ধরে নেন ফারিয়া ফেরদৌস আঁকি জিজ্ঞেস করতেছে, স্যার আপনার বউ এই মহিলাটা কিডা, একটু পরিচয় দেন দেখি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আম্মা জান, আপনি আমার বউরে চিনেন না? তখন আমি আমার বউর পরিচয় দিচ্ছি, আই লাভ মাই ওয়াইফ খাদিজা। আমার বউয়ের আরেকটা নাম হলো খাদিজা, হ্যাঁ একটা নাম হচ্ছে পুষ্প, আরেকটা নাম হলো রিফানা। মানে আমার বউর অনেক নাম, আর মাঝে মাঝে তো আমি জান সোনা পাখি অনেক কিছু ডাকি, আপনারাও তো আপনার বউরে জামাইরে ডাকেন, ঠিক আছে? আচ্ছা তাহলে যে জিনিসটা বলতেছিলাম, আমি বললাম যে আমি আমার বউরে ভালোবাসি, তা আপনি জিজ্ঞেস করলেন আপনার বউকে পরিচয় দেন। আমি বললাম কেন, আমার বউ হলো খাদিজা। এবার আপনি জিজ্ঞেস করলেন খাদিজাকে, আমি বললাম কেন, আমার বউ। তাহলে দেখেন এই যে আমার বউয়ের পরিচয় হচ্ছে খাদিজা, খাদিজার পরিচয় হচ্ছে আমার বউ। এই যে আমার বউয়ের পজিশনে খাদিজার পজিশন, খাদিজার পজিশনে আমার বউয়ের পজিশন, এই যে একটার পজিশনে আরেকটার পজিশন, দিস ইজ কল্ড অ্যাপোজিশন। ওকে, তাহলে এইটাকে আমি বলবো খাদিজা একটা নাউন, এবং খাদিজা কার পরিচয় দিচ্ছে? মাই ওয়াইফের। তাহলে এটা হলো মাই ওয়াইফের অ্যাপোজিশন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। ওকে, আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ফেরদৌস আঁকি জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ অ্যাপোজিশন, আপনি বলবেন অ্যাপোজিশন ইজ আ নাউন অর নাউন ফ্রেজ। অ্যাপোজিশন ইজ আ নাউন অর নাউন ফ্রেজ। অথবা এভাবে বলতে পারেন অ্যাপোজিশন ইজ দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ আ নাউন অর নাউন ফ্রেজ, স্পেশালি হুইচ ইজ সেপারেটেড উইথ আ সিঙ্গেল কমা অর মোর দেন সিঙ্গেল কমা। জুয়েল বলতেছেন অ্যাপোজিশন কি কমপ্লিমেন্টের মতো? নো, অ্যাপোজিশনটা যারা কমপ্লিমেন্ট ভাববে তারা বোকা। কারণ কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলে ভার্বের পরে বসে, আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলে অবজেক্টের পরে বসে, এবং কমপ্লিমেন্টের পরে কিন্তু কমা দেয়া থাকে, মানে অবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে কিন্তু কমা দেয়া থাকে না। আপনি যদি বলেন যে শি কল্ড মি জান, শি কল্ড মি সুইট হার্ট, মি এবং সুইট হার্টের মাঝখানে কোনো কমা থাকে না। ওকে বাবা, আচ্ছা আপনাদেরকে আরেকটা উদাহরণ দেখাই। যেমন ধরে নেন আমি বললাম আওয়ার ক্যাপ্টেন, আমি বললাম আওয়ার ক্যাপ্টেন প্লেইজ ওয়েল, আমাদের ক্যাপ্টেন ভালো খেলে। তো আমাদের ক্যাপ্টেন ভালো খেলে এটা শোনার পর আপনি জিজ্ঞেস করছেন আপনাদের ক্যাপ্টেন ভাই এম কিডা, এর তো চিনি না। তখন বললাম কেন, আমাদের ক্যাপ্টেন হলো শান্ত। এই যে আমাদের ক্যাপ্টেন, এটার পরিচয় কে দিল? শান্ত। শান্ত একটা নাউন এবং শান্ত একটা অ্যাপোজিশন। অ্যাপোজিশন যদি মাঝখানে থাকে তাহলে সামনে একটা কমা বসে, পেছনে একটা কমা বসে, আর যদি শেষে থাকে তাহলে সামনে একটা কমা বসে। যেমন দেখেন, ধরেন আমি আরেকটা উদাহরণ লিখব। আমি বলতে পারি আই ওয়াজ বর্ন ইন আ নাইস টাউন, আমি একটা চমৎকার শহরে জন্মগ্রহণ করেছি। এই যে দেখেন নাইস টাউন, একটা চমৎকার শহর। এইটা শোনার পরে ধরে নেন আমার হাসান ভাই প্রশ্ন করলো, আর আখি প্রশ্ন করলো যে ভাই আপনি একটা চমৎকার শহরে জন্মগ্রহণ করছেন, তো খুব ভালো কথা, তাই শহরটার নাম কি? আমি বললাম কেন, দিনাজপুর। এই যে দেখেন
দিনাজপুর, দিনাজপুর কি নাইস টাউন, আর নাইস টাউন কি দিনাজপুর, এইটা দিনাজপুরটা নাইস টাউনের পরিচয় দিচ্ছে, সো এইটা একটা অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন যখন শেষে বসে তখন লাস্টে তো একটা কমা থাকতেছে, আর তার সামনে প্রশ্নবোধক। ওকে ডান। আচ্ছা, আবার আমি যদি এইভাবে লিখতাম, কিভাবে লিখতাম, যে শান্ত আওয়ার ক্যাপ্টেইন প্লেজ ওয়েল, তখন শান্তটার অ্যাপোজিশন হতো আওয়ার ক্যাপ্টেইন। আর শান্তর পরিচয় যেহেতু দুটো ওয়ার্ড দিয়ে দিচ্ছেন, দুটো ওয়ার্ড কখনো নাউন হয় না, তখন এটাকে বলা হয় নাউন ফ্রেজ। এইটা হলো একটা অ্যাপোজিশন। ওকে, তাহলে আমরা দেখলাম 9টা জায়গায় নাউন বসতে পারে। এই 9টা জায়গায় চাইলে আমরা জিরানকে ইনপুট করতে পারবো। এতটুকুর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ জাস্ট ফিল ফ্রি টু আস্ক, লেট মি নো।